গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের পাইথনের একটা ক্লাস করাচ্ছি। পাইথনের মধ্যে তোমাদের একটা ফাংশন আছে, সেই ফাংশনটা একটু দেখিয়ে দেবো। এই ফাংশনটা হচ্ছে ল্যামডা ফাংশন। তো ল্যামডা ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আজকের ক্লাসে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আগে বলে দিই যে ব্যাপারটা কি। ব্যাপারটা হলো, যখন কাউকে আমরা সম্বোধন করি, ডাকি, তখন সাধারণত কারোর নাম দিয়ে ডাকি। অনেক সময় এমন হয় যে আমরা অপরিচিত লোকজনকে ডাকছি, তখন আমরা কি করি, জেনারেল কিছু নাম ব্যবহার করি। দাদা একটু শুনবেন, এরকম, ম্যাডাম একটু কথা ছিল বা কথা বলতাম, এরকম ভাবে কথা বলি। তো সেই ধরনের যে সম্বোধন, সেটাকে বলে অ্যানোনিমাস সম্বোধন। তো ল্যামডা ফাংশন হচ্ছে এরকম একটা ফাংশন যেখানে পার্টিকুলার নাম ব্যবহার না করে ল্যামডা শব্দটা দিয়ে একটা ফাংশন তৈরি করা হয়। ঠিক আছে? এবং ল্যামডা ফাংশন সাধারণত মানে সিঙ্গেল লাইন যে ফাংশনগুলো হয়, এক লাইনে কাজ করা যাবে, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেন না, এক লাইনে একটা ফাংশন যেখানে কাজ করবে, সেটার জন্য আমি একটা গোটা ফাংশন লিখবো, এটা জিনিসটা খুব একটা ভালো না। সেই জন্যে বেটার অপশন হচ্ছে আমরা ল্যামডা ফাংশন যখন ব্যবহার করি, তখন মানে এই ক্ষেত্রগুলোতে আমরা ল্যামডা ফাংশনগুলোকে ব্যবহার করি। যেমন ধরো দেখাচ্ছি, দেখো, ধরো আমি একটা নাম্বারের স্কোয়ার বের করব। তো আমি কি লিখবো, এস। নর্মাল ফাংশন তো কিভাবে করতাম তোমরা জানো, লিখলাম এস ইজ ইকাল টু ল্যামডা এক্স দিয়ে কোলন দিয়ে এক্স ইন্টু এক্স করে দিলাম। এবার এস হয়ে গেল ল্যামডা ফাংশনটার নাম। এবার কি হবে, এস এর মধ্যে আমি যদি কোনো ভ্যালু লিখি, যে কোনো ভ্যালু, ধরো 8 লিখলাম, তাহলে 8 এর স্কোয়ার আমি পেয়ে যাব এখান থেকে, দেখো 64 পেয়ে গেলাম। তার জন্য আলাদা কোনো ফাংশন আমাকে ডিফাইন করতে হলো না। এইটা হলো ল্যামডা ফাংশন ব্যবহার করার সুবিধা। যে কোনো নাম দেওয়া যায়, শুধু এস নয়, যে কোনো নাম দেওয়া যায়। ঠিক আছে? তো এটা তো এক্ষেত্রে তো আমি ল্যামডা ফাংশনের একটা নাম ব্যবহার করছি। তোমরা বলতে পারো যে এক্ষেত্রে তো এস বলে একটা নাম ব্যবহার করেছি, সেটা ছোট হতে পারে, কিন্তু নাম তো ব্যবহার করেছি। কিছু কিছু ক্ষেত্রে নাম ব্যবহার না করেও ল্যামডা ফাংশন ব্যবহার করে। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো, ধরো আমার কাছে একটা লিস্ট আছে, 1 2 3 4 5 6, এরকম একটা লিস্ট আছে। তো এই লিস্ট থেকে যদি আমি শুধু ইভেন নাম্বারগুলোকে তুলে আনতে চাই, তাহলে আমাকে কিরকম ফাংশন লিখতে হবে, এরকম একটা ফাংশন লিখতে হবে। মানে আমি ফাংশন দিয়ে যদি কাজটা করি, তাহলে এরকম লিখতে হবে। এরকম লিখে এর ভেতরে এক্স কে মডিউলাস 2 দিয়ে ভাগ করে, তারপর আমি বলবো যদি এটা 2 দিয়ে ভাগ যায় তাহলে রিটার্ন এক্স। এরকম একটা ফাংশন আমাকে লিখতে হবে। তা আমি ধরো আরেকটা লিস্ট তৈরি করছি, ইভেন নাম্বারের লিস্ট তৈরি করব এই ফাংশনটা দিয়ে। কিভাবে করব, লিস্ট ফাংশন ব্যবহার করব, আর ফিল্টার বলে একটা ফাংশন আছে, এটা ব্যবহার করব। এবং এর ভেতরে ইভেন ফাংশনটাকে পাঠিয়ে দিলাম, আর লিস্টটাকে পাঠিয়ে দিলাম। ব্যাস, এবার দেখো যে L2টা তৈরি হয়ে গেল। এর মধ্যে দেখো শুধু ইভেন নাম্বারগুলো আছে। তো এই কাজটার জন্য আমার একটা এত বড় ফাংশন লিখতে হলো, যার নাম হচ্ছে ইভেন। তো ল্যামডা ফাংশন ব্যবহার করলে এই ইভেন ফাংশনটা এত বড় আমাকে লিখতেই হবে। কিরকম, দেখো L3 ব্যবহার করছি, L3তেও আমাকে ওই লিস্ট নিতে হবে এবং ফিল্টার বলে ফাংশনটাকে ব্যবহার করতেই হবে, নাহলে আমি ফিল্টার করে তুলে আনতে পারবো না। এবার এইখানে আমি ল্যামডা ফাংশনটা ব্যবহার করছি। কিভাবে করব, ডাইরেক্টলি এই লাইনে লিখে দিচ্ছি এক্স পার্সেন্টেজ টু, মানে পার্সেন্টেজ মানে মডিউলাস আর কি, এক্স মডিউলাস 2টা যদি 0 হয় তাহলে ওই চলে আসবে আর কি, আর আদারওয়াইজ আসবে না। তো এই এরকম দেখো L3 তৈরি হয়ে যাচ্ছে, হয়ে গেল। এবার L3 কে যদি আমি প্রিন্ট করি, দেখো ঠিক যা পাচ্ছিলাম আমি ইভেন বলে ফাংশনটা দিয়ে,
এই ল্যামডা ফাংশন দিয়েও আউটপুটে সেটাই পাচ্ছি। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ল্যামডা ফাংশনকে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, যে কোনো ফাংশনের পরিবর্তে। এখানে কিন্তু কোনো নাম ব্যবহার করিনি, খেয়াল করবে। তো এইরকম ভাবে ফিল্টার যেরকম একটা ফাংশন ব্যবহার করলাম, সেরকম ফিল্টার আছে, রিডিউস আছে, ম্যাপ আছে, জিপ আছে, এরকম অনেক ফাংশন আছে যেগুলোর সঙ্গে ল্যামডা ফাংশনকে ডাইরেক্টলি ব্যবহার করা যায়। ঠিক আছে? তার মানে ল্যামডা ফাংশন জিনিসটা কি, একটা অ্যানোনিমাস ফাংশন, মানে যার কোনো নাম নেই, যে কোনো নামের পরিবর্তে এটাকে ব্যবহার করা যায়। এবং এটা কি কাজে লাগে না, খুব কোড শর্ট করে দেয় আমাদের, মানে অল্প লাইনে চট করে আমরা ল্যামডা ফাংশন ব্যবহার করে যে কোনো ভ্যালু বের করে নিতে পারি। তো এইটা ফাংশনের মধ্যে ছিল। তো আমার মনে হলো পরীক্ষার জন্য তোমাদের একটু ইম্পর্টেন্ট, সেই জন্য আমি এটা এক্সট্রা ভাবে করিয়ে দিলাম। এরকম দু একটা টপিক আরো পড়িয়ে দেবো যেগুলো পরীক্ষার জন্য দরকারি। লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।